কিয়ামতের ময়দানে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, তোমরা কি জানো কিয়ামতের ময়দানে কোন লোকটা সবচাইতে অসহায় হবে? একেবারে সবচাইতে অসহায়। যেই সকল মানুষগুলো গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, নেকের পাল্লা হালকা হবে, গুনাহের পাল্লা ভারী হবে, এগুলো তো এমনিতেই কিয়ামতের ময়দান অসহায় হবে, জাহান্নামী হয়ে যাবে। কিন্তু নবীজি বলেছেন কোন লোকটা সবচাইতে অসহায় হবে। যখন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবীরা, তোমরা কি জানো কিয়ামতের ময়দানে কোন লোকটা সবচাইতে অসহায় হবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, কিয়ামতের ময়দানে যেই লোকটা জাহান্নামী হয়ে যাবে, যার গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে, নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে, ওই ব্যক্তি অসহায় হবে। নবীজি বলেন, ও সাহাবী, যার গুনাহের পাল্লা ভারী হবে, নেকের পাল্লা হালকা হবে, সেই ব্যক্তি তো অসহায় হবে, কিন্তু সব চাইতে অসহায়, তার চাইতে অসহায় হবে কে, তোমরা কি জানো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার চাইতে অসহায় কোন ব্যক্তি হবে সেটা তো আমাদের জানা নাই, আমরা জানতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা শোনো, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি সবচাইতে অসহায় হবে এমন একজন ব্যক্তি, এমন একটা দল, যে মানুষগুলো পাহাড় পরিমাণ নেকি নিয়ে, ভালো আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। কি নিয়ে দাঁড়াবে? ভালো আমল নিয়ে, নেকি নিয়ে, পাহাড় পরিমাণ নেকি নিয়ে দাঁড়াবে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, যেই ব্যক্তি পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, এই ব্যক্তি আবার অসহায় হয় কিভাবে? কি বলেন, প্রশ্ন আসে না? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ব্যক্তি পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, এই ব্যক্তি সবচাইতে অসহায় হয় কিভাবে? ওগো নবীজি, আমাদের তো বুঝে আসে না। নবীজি বলেন, ও সাহাবীরা শোনো, যেই ব্যক্তি পাহাড় পরিমাণ নেকি নিয়ে দাঁড়াবে, রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতি বলে ঘোষণা করবেন এমন অবস্থায় হাসরের ময়দান থেকে একদল মানুষ আল্লাহর দরবারে আসবেন, আল্লাহর কাছে আসবেন। রব্বুল আলামিনের সামনে এসে ডাক দিয়ে বলবেন, মালিক, যেই লোকটাকে আপনি জান্নাতি বলে ঘোষণা করবেন, যেই লোকটা পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছে, ওগো আল্লাহ, এই লোকের বিরুদ্ধে আমাদের সবার একটা অবজেকশন আছে, আমাদের বিচার আছে, নালিশ আছে। আগে এই ব্যক্তির এই বিচার করুন, এই সমস্যার সমাধান করুন, তারপরে আপনি আপনার বান্দাকে জান্নাতে দিবেন না জাহান্নামে দিবেন, সেটা একান্ত আপনার ব্যাপার। এবার রব্বুল আলামিন বলবেন, ও হাসরবাসীরা, এই লোকের বিরুদ্ধে তোমাদের কিসের অবজেকশন, কিসের আবার মামলা, তোমরা বলো। এক এক করে সব মানুষগুলো তার বিরুদ্ধে আল্লাহর দরবারে অবজেকশন দিতে থাকবে। কিছু কিছু মানুষ বলবে, মালিক, এই লোকটা দুনিয়ার জমিনে বড় ব্যবসায়ী ছিল, তার দোকান ছিল, ব্যবসা করত, কিন্তু সেই পণ্যের মধ্যে ভেজাল দিত, বেশি টাকা নিত, পণ্য কম দিত, এমন ব্যবসায়ী আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আবার কিছু কিছু মানুষ বলবে, মালিক, এই লোকটা দুনিয়ার জমিনে ক্ষমতাবান ছিল, ক্ষমতার অধিকারী ছিল, সমাজের মানুষের বিচার করত, এই লোকটা ঘুষের টাকা খেয়ে অন্যায়কে ন্যায় বানিয়ে দিত, আবার ন্যায়টাকে অন্যায় বানিয়ে দিত। কিয়ামতের ময়দানে আজকে এই লোকটাকে আমি পেয়েছি দুনিয়ার জমিনে, এই লোকটা আমার হক নষ্ট করেছে, অন্যায়ভাবে বিচার করেছে, ন্যায় বিচার করে নাই, ন্যায়ভাবে বিচার করে নাই, সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করে নাই, এই লোকটা আমার বিরুদ্ধে বিচার করেছে, আমার বিরুদ্ধে অন্যায় করেছে, আজকে আমি তার বিচার চাই। আবার কিছু মানুষ বলবে, আল্লাহ, এই লোকটা আমার বড় ভাই ছিল, অথবা আমার ছোট ভাই ছিল, বাবার সম্পত্তি ক্ষমতার জোর দেখায় বাবার সম্পত্তি দখল করে,
এমন লোক সমাজে নাই? এই দরিরাম শঙ্করে মনে হয় নাই, আসেনি? সব জায়গায় আছে। আবার কিছু কিছু মানুষ বলবে, মালিক এই লোকটা আমার মামা লাগে। কি লাগে? বর্তমান সমাজে মামারা ভাগনাকে ঠগায়, ভাই বোনকে ঠকায় সবচাইতে বেশি। কি বলেন ঠিক কিনা? বোনকে ঠকায়, বাবা মেয়েকে ঠকায়, মামা ভাগনাকে ঠকায়। আছে না নাই? এই লোকগুলো কিয়ামতের ময়দানে ধরা খাবে। আবার কিছু কিছু মানুষ বলবে, মালিক এই লোকটা আমাদের সমাজের চেয়ারম্যান সাহেব ছিল, আমাদের আসনের এমপি সাহেব ছিল, অথবা আমাদের ওয়ার্ডের মেম্বার ছিল, সরকারিভাবে যত কিছু বরাদ্দ আমাদের জন্য এসেছেন কিচ্ছু মানুষ পায় নাই, সব এই নেতার পকেটে গেছে। আমাদের সম্পদগুলো লণ্ঠন করেছে, আমাদের সম্পদগুলো সব একা ভোগ করেছে, সব সম্পদগুলো লুণ্ঠন করে খেয়ে ফেলেছে। এমন নেতা আছে না নাই? মানুষের বিধবা কাঠ তাও খেয়ে ফেলে, রাস্তার কালভার্ট সেটাও খেয়ে ফেলে, রাস্তার পিচগুলো পর্যন্ত নেতা খেয়ে ফেলে। এমন নেতা আছে না নাই? এমন নেতা বাংলার জমিনে দেখতে চান? জোরে বলেন, জোরে বলেন, দেখতে চান? যদি বাংলার জমিনে ইনসাফ কায়েম হয়ে যায়, এমন নেতা লাজ গুটিয়ে পালাতে বাধ্য হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? নেতা যদি ভালো হয় সমাজও ভালো, কিন্তু আমি বলি উল্টাটা, যদি সমাজের মানুষ ভালো হয়ে যায়, সমাজের নেতা ভালো হতে বাধ্য হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ হলো বাংলাদেশের মানুষ এতটা নির্বোধ, এতটা অসহায়। বাংলাদেশের প্রতিনিয়ত একটা গরুর কল্লা বিক্রি হয় 5,000 টাকা। কত? আর জোরে বলেন, জোরে বলেন, কত? 5,000 টাকা গরুর মাথা বিক্রি হয়, 1,000 টাকা খাসির মাথা বিক্রি হয়। আর বাংলাদেশের মুসলমানের ইলেকশনের আগের রাত্রে মুসলমানের মাথা বিক্রি হয় মাত্র 500 টাকা। ঠিক না? নির্বোধ জাতি। কিসের বিনিময়ে আপনি ভোট দিচ্ছেন? আপনি যাকেই ভোট দেন, ভোট নিয়ে, ইলেকশন নিয়ে আমার কোনো দাবিও নাই, আমি বলবো না আপনি অমুককে ভোট দেন, তমুককে ভোট দিয়েন না। এটা আমার দায়িত্ব নয়। আমার দায়িত্ব আপনার মগজকে ধোলাই করা। ঠিক না? কোরআন সুন্নাহ মোতাবেক আপনাকে বুঝানো, এটা আমার দায়িত্ব। সব দলের মধ্যে আপনি যেই দল সাপোর্ট করেন সেই দলের মধ্যে ভালো লোক নাই? কথা বলেন, ভালো লোক নাই? আছে। যদি আপনি মনে করেন আপনার সমাজের মধ্যে যতজন প্রার্থী আছে, যেই লোকটাকে ভোট দিলে সেই লোকটা ইসলামের পক্ষে কাজ করবে, দেশের পক্ষে কাজ করবে, দশের পক্ষে কাজ করবে, মানুষের জন্য কাজ করবে, দ্বীনের জন্য কাজ করবে, ইসলামের জন্য কাজ করবে, কোরআনের রাজ কায়েম করার জন্য কাজ করবে, ওই লোকের পিছনে আপনি স্লোগান দেন, হতে পারে এই উসিলে আপনি মাপ পেয়ে যাবেন। ঠিক কিনা? আর যদি আপনি এমন লোকের পিছনে স্লোগান দিলেন, অমুক ভাই তমুক ভাই, নামাজ নাই, রোজা নাই, হ্যাঁ আছে না, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ফুলটা কি এতটা সস্তা মনে করছেন? ফুল কি এত সস্তা? এই লোকগুলো কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবে। বিশ্বাস করেন, আল্লাহর কোরআনের কসম করে বলছি, যেই লোকগুলো মানুষের হককে নষ্ট করে, রব্বুল আলামিন বলেছেন, শোনো তোমাদের জন্য 2টা হক দিয়েছি। কয়টা? জোরে বলেন, কয়টা? 1 নাম্বার হলো হকুল্লাহ, আল্লাহর হক। আল্লাহ বলেছেন, যদি কোনো ব্যক্তি দুনিয়ার জমিনে বসে আমার হককে নষ্ট করে যদি আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ চাইলে তাকে ক্ষমা করতে পারি, ক্ষমা করে দিব। 2 নম্বর হকুল ইবাদ, সরকার থেকে যদি একটা টাকা, একটা পয়সা বরাদ্দ হয় জনগণের জন্য, এটাই হকুল ইবাদ। এটা জনগণের, এটা মানুষের, এটা বান্দার হক। কি বলেন ঠিক কিনা? যদি কোনো নেতা এই হককে নষ্ট করে, জনগণকে না দেয়, এই নেতা ধরা খাবে। যদি মনে করেন যে হুজুর আপনি আমার বিরুদ্ধে বলেন কেন, আমি আপনার বিরুদ্ধে বলি না, আমি আপনার খাদ্যদের বিরুদ্ধে বলতেছি।
আপনি আপনার চরিত্রকে চেঞ্জ করেন, আপনি ভালো চরিত্রবান হন, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করেন, ঠিক কিনা? ইনসাফ যখন প্রতিষ্ঠা হয়ে যাবে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, তখন দেখবেন চোর, বদমাশ, বাটপার এগুলোর জায়গা বাংলাদেশে হবে। আপনারা বিশ্বাস করেন চাই না করেন, আল্লাহর কোরআন এটাই প্রমাণ করে, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাংলার জমিনে, পৃথিবীর জমিনে একদিন হক আসবেই আসবে, আর বাতিল লেজ গুটিয়ে পালিয়ে যাবে, ঠিক কিনা? আপনারা সাপোর্ট করেন চাই না করেন, এটাই বাস্তব, এটাই সত্য। আল্লাহর কোরআন এটাই সার্টিফিকেট দিচ্ছে, কি বলেন, ঠিক কিনা? নাকি আমি আমার পকেট থেকে বানিয়ে বলছি নাকি? আপনি সাপোর্ট করলেও হক প্রতিষ্ঠা হবে, আপনি সাপোর্ট না করলেও হক প্রতিষ্ঠা হবে, ঠিক না? আল্লাহ যদি সব মানুষ যদি হককে, হক ইনসাফকে সব মানুষ যদি সাপোর্ট করে, তাহলে কিয়ামতের ময়দানে জাহান্নামের পেট ভর্তি করবে আল্লাহ কি দিয়ে বলেন? হ্যাঁ, এই যে কথাগুলো বলি, এটা কি কোনো রাজনৈতিক কথা? কথা বলেন, কোন রাজনৈতিক কথা? এটা প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব, ঈমানি কর্তব্য। যদি আপনি মুসলিম হন, তাহলে আপনাকে এই কথাগুলো মানতেই হবে। এই কথার বাহিরে চলার কোনো সুযোগ, কথা কয় না সুযোগ নাই। যদি আজকে এখান থেকে আপনারা একটা ওয়াদা করেন, অন্তত পক্ষে বাংলার জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, সমাজের মধ্যে কোরআনের রাজ কায়েম করার জন্য, চাঁদাবাজ, টেন্ডারবাজ, জিনাখোর, ঘুষখোর, হিরণসি, হ্যাঁ আছে না, জুয়াখোর আছে না নাই, এই সমস্ত মানুষের পিছনে আমরা স্লোগান দিব না। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? কারা কারা পারবেন? দু হাত তুলে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের সবাইকে ইনসাফের পক্ষে কথা বলার তৌফিক দান করে দাও, বলি আমিন। যদি আপনি ইনসাফের পক্ষে কথা বলতে পারেন, তাহলে কিয়ামতের ময়দানে ইনসাফের পক্ষে আপনার বিচারটা হবে, কি বলেন, ঠিক না? আর যদি আপনি অন্যায়ভাবে কথা বলেন, অন্যায়ের পক্ষ আপনি অবলম্বন করেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে ওই লোকের সাথে দাঁড়াতে হবে, সবচাইতে অসহায় আপনি হয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো, রব্বুল আলামিন বলেছেন, হক্কুল ইবাদ, যদি বান্দার হক তুমি নষ্ট করো, কিয়ামতের ময়দানে বান্দার হক তোমাকে আগে বুঝিয়ে দেওয়া লাগবে, তারপরে জান্নাত অথবা জাহান্নাম। যদি কোনো মুসলমানের হক নষ্ট করো, এই মুসলমান কিয়ামতের ময়দানে তোমার নেক আমল নিয়ে টান বাজাবে, নেক আমল নিয়ে টান বাজাবে, তোমার নেক নিয়ে যাবে। আর যদি কোনো অমুসলিমের হক নষ্ট করো, কিয়ামতের ময়দানে ওই অমুসলিম তোমার ঈমানটা নিয়ে যাবে। এবার আপনি একটু ভাবেন, দুনিয়ার জমিনে কয়জন মুসলমানের হক নষ্ট করেছেন, কয়জন অমুসলিমকে আপনি ঠকিয়েছেন, কয়জন অমুসলিমের হককে আপনি লুণ্ঠন করেছেন, একটু ভাবেন।